লোকের একটা ধারণা আছে জানো, আমার হাতে যদি বিয়ার গ্লাস থাকে তাহলে আমি অবশ্যই বিয়ার খাই, বা আমার বাড়িতে বিয়ার খাওয়ার প্রচলন আছে। এ একটা ধারণা লোকের মনে গ্রো করে, বা হঠাৎ দেখলে হয়তো বা মনে পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ধরনের মাগ বা গ্লাস আমরা কিন্তু অনেক সময় স্কোয়াশ, কফি একটু বেশি পরিমাণ যারা খেতে ভালোবাসি, বা চা, তারা কিন্তু খেয়ে থাকি। শখে কিনি, এমন নয় যে বাড়িতে খাওয়া হবে এই সব জিনিস। কারণ আমাদের দেখো, বেসিক্যালি আমি বলে দিচ্ছি, যারা খায় তারা নেশা করে, পরিষ্কার। কারণ নেশার থেকে তো আজ অব্দি কাউকে দূরে রাখা যায়নি, যারা মানে এতে ইন্টারেস্টেড। কিন্তু আমাদের দেশের যে তোমার অ্যাটমসফিয়ার, আবহাওয়া, জলবায়ু যাই বলো না কেন, এই দেশে ড্রিঙ্ক করাটা ঠিক স্বাস্থ্যসম্মত নয়। সে তোমরা যারা মানবে যারা মানবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের মতো এত গরম দেশে, যেখানে অত্যাধিক শরীর গরম হয়ে যায়, সেখানে যদি আমরা এই নেশা জাতীয় জিনিসগুলো খাই, চা কফিও কিন্তু নেশার মধ্যে পড়ে, কিন্তু কিছু করার নেই। ওইগুলো আমাদের দেখো সেই বাবা কাকা দাদুদের আমল থেকে চলে আসছে। কাজে ওই অভ্যাসটা বাদ দিয়ে আমরা চলতে পারবো না। তবে এগুলো অতটাও ক্ষতি করে না যেগুলো কিনা অ্যালকোহল থেকে হয়। কেন ওগুলো ক্ষতি করে আর কেন এগুলো ক্ষতি করে না, এগুলো নিয়ে বিশাল একটা চ্যাপ্টার। চা কফির মধ্যে তোমার যেটা থাকে সেটা হচ্ছে, কফির থেকেও চায় অত ক্ষতি করে না, কফিটা আবার বেশি গরমে খেলে ক্ষতি করে। যেটা হয় সেটা শরীরে একটা এনার্জি তৈরি করে চা বা কফি খেলে। তাতে তোমার কোনো কাজ করতে বা সকালবেলা তোমার মানে ঘুম কাটাতে এটা খুব কাজে দেয়, বা যে কোনো কাজে এনার্জি আনতে। কিন্তু যদি আমরা এই ড্রিঙ্ক করি, মানে অ্যালকোহল জাতীয় জিনিস, তাহলে কি হয়, শরীর একে তো গরম, সেটা আরও গরম হয়ে যাবে। তারপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অত্যাধিক শরীরে এফেক্ট করবে, যেটা কিনা আমাদের আবহাওয়ার পক্ষে উপযুক্ত নয়। অ্যাকচুয়ালি এগুলো তোমার ঘরে ঘরে দেখতে পাওয়া যায় সাধারণত ফরেন কান্ট্রি বা ঠান্ডার দেশে। কারণ সেখানে তোমার এটা প্রয়োজন, এটা তোমার করতেই হবে। না খেলে তুমি বাঁচতেই পারবে না। অ্যাকচুয়ালি তোমরা যদি খুব ঠান্ডার সময় কাশ্মীর বা কি বলে সিকিম, মানে তোমার নর্থ সিকিম ওই জায়গাটায়, বা দার্জিলিংয়ে খুব ঠান্ডার সময় যাও, হ্যাঁ, তাহলে কিন্তু একটু হলেও বিয়ার বা ব্র্যান্ডি জাতীয় যদি কিছু খাও, তাহলে কিন্তু শরীরের এই ঠান্ডাটা তুমি দূর করতে পারবে, মানে ঠান্ডায় তুমি সারভাইভ করতে পারবে অ্যাকচুয়ালি। কাজে এই ব্যাপারগুলো যদি সাধারণ লোকের জানা থাকে, তাহলে কিন্তু লোক এই ধরনের প্রসঙ্গ কম আনবে। হ্যাঁ, তা বলে কি আমাদের দেশে নেশাগ্রস্ত লোকের কোনো সংখ্যা কম আছে না? তোমার এইসব অ্যালকোহলের দোকান কম আছে? কারণ এই জিনিসে দোকান খুললে লোকের যে পরিমাণ লাভ হয়, মানে বলে না, দিনে রাতে বড়লোক হয়ে যায়, পারমিটই পাওয়া যায় না, খুব কষ্ট চরিত্র করে তোমার এর দোকানের রেজিস্ট্রেশন পাওয়া যায়। তাহলে যারা খোলে তারা বোধহয় বড়লোক পর্যায়ে চলে যায়, মানে এত তার সেল। কাজে বুঝতে পারছো, এই জিনিসগুলোর কিন্তু চাহিদা বেশি, এবার লোক কেনেও বেশি কিছু কিছু লোক। কিন্তু আমাদের মতো লোকেদের, যারা জানি এই ব্যাপারটা, যে জিনিসটা খেলে কি ক্ষতি হবে, কি প্রবলেম হতে পারে, তার জন্য মানুষ বা আমাদের মতো কিছু সচেতন মানুষ এই জিনিসটাকে এড়িয়ে চলে। ঠিক আছে? তা এইখানে আমি বলি, ফার্স্ট আজকে টিনার ব্লগে টিনার হাতে ওই এয়ার ফ্রেশের যে লিকারটা ও খাচ্ছিল, সেটা দেখে অনেকেই ওকে এই নিয়ে টন্ট করেছে, যেটা ওর ভিডিওতেও জানিয়েছে। অ্যাকচুয়ালি এইভাবে যদি তুমি হালকা পাতলা করে লিকার চাও খাও, ওই কালারটাই আসে, তখনও সেটা লোক দেখে কিছু বলতেই পারে, কারণ কালারটাই ওইরকম চিরতা টাইপের কালার। কাজেই লালচে লালচে হলুদ টাইপের কালার, এইসব বলতে গেলেই তখন বলবে আপনারা তো অনেক জানেন, অনেক বোঝেন, অনেক দেখেছেন, তার মানে এর সঙ্গে পরিচিত। আরে ভাই, আজকাল হচ্ছে মুঠোফোনের দুনিয়া। টিভির কথাও আমি বললাম না, যে টিভির দুনিয়াও এখন ব্যাকডেটেড হয়ে গেছে, মুঠো ফোনের দুনিয়া। মানে যেখানে তোমার হাতে পুরো জগৎটা তোমার হাতে, তুমি ইচ্ছে করলেই যে কোনো জিনিস জানতে পারো, যে কোনো জিনিস দেখতে পারো, যে কোনো জিনিস সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করতে পারো। সেখানে সামান্য এই জিনিসটা সম্বন্ধে জানবো, এটা কি খুব বড় তোমার ক্যালি? যাই হোক, যারা বলে তারা ওই তোমার মানসিক অবস্থাকে আঘাত করে, তোমাকে দুর্বল করতে চায়, এইগুলোই করার চেষ্টা করে। আর কিছু লোকের তো এগুলো স্বভাব, লোকের ভালোটাকে কিভাবে খারাপ বানানো যায়, কিভাবে মানে তাকে নিচু দেখানো যায়, এইগুলোর জন্য মানে মিন টাইপের তোমার কমেন্টস করে করে সে ও এত বড় ব্লগার, ওকে তো করবেই। আমরা তো একটা ছোট ক্রিয়েটার, আমাদের চোখে দেখা যায় না সাবস্ক্রাইবারের যা নমুনা, সেখানে তোমার এরকম ধরনের কমেন্টস করতে আসে। ভাবো, আমি তো এই মানে চ্যানেল নিয়ে সেভাবে ভাবিই না। ওই আমার যেটা মনে আসছে আমি সেটাকে বলে দিচ্ছি, হয়তো কোনো সময় টাকা পাবো, ঠিক আছে, চলছে, চলুক। কারণ আমার বলাটা তো এই চ্যানেল, টাকা পয়সা, কমেন্টস এতে আটকাবে না। আমি আমার বলাটা বলবোই, মানে আমি সময় পেলে বলবো, এটাই হলো কথা। সময় পাচ্ছি এখন বলছি, কারণ আমার মেয়ে আমার কাছে নেই। যেই দিনও আমার কাছে আবার চলে আসবে, আমার হয়তো এইভাবে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হবে না।
কারণ কাজ বেড়ে যাবে। কাজে আমার এখন অবসর টাইম, তাই আমি কন্ট্রোভার্সি করছি, কারণ এটাই এখন আমার পক্ষে তোমার সহজজনক কাজ, আমার কাছে সহজজনক কাজ। কারণ আমি এতদিন যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেছি জীবন সম্বন্ধে, বা পড়ে বা দেখে যেভাবে হোক, সেগুলো আমি আমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, ব্যাস এইটুকুই। তা টিনার ব্লগ তো দেখলাম, দেখেছো সারা রাত মেয়েটা ঘুমায়নি কেন? তাই নিয়েও লোকের দুশ্চিন্তা। অত সুন্দর পরিবেশ, অত শান্তির জীবন তুমি ফেলে চলে এসছো, এখন কি করে তোমার ঘুম আসবে? আচ্ছা, তোমাদের মনে হয় কোন জায়গায় ওটা শান্তির জীবন ছিল? কোনো স্বাধীনতা ছিল মেয়েটার? একবার একটু ভেবে দেখো তো। আমাদেরও যা স্বাধীনতা থাকে, ওর কিন্তু সেই স্বাধীনতাটুকু ছিল না। আমাদের কোনো দিন কোনো কাজ না করতে ইচ্ছা হলে আমরা নিজের ইচ্ছা মতো সেই কাজটা না করেও থাকতে পারি। কোনো দিন মনে হলো আজকে এই রান্নাটা করবো না, কোনো রকম একটুখানি খেয়ে নিই, কি বাইরে থেকে খাবার এনে খেয়ে নিই, সেই স্বাধীনতাটুকু আমাদের আছে। কি মনে হলো, আমি এই তোমার কন্ট্রোভার্সি আমার চ্যানেল সম্বন্ধেই বলছি, আজকে আমি ভিডিও দেবই না, সারাদিনে একটাও দেবো না। আমি তো দেখো মাঝে মাঝে কখনো 3টে দিই, কখনো 2টো দিই, কখনো একটাও হয়ে যায়, বা কোনো সময় দিই না, একটু ইরেগুলার হয় অনেক সময়। সে অনেক কারণে হয়, এমনি এমনি ঘরে বসে আছি, কাজ নেই, তবু দিচ্ছি না, তা তো নয়, অনেক কারণে হয়। তা সেই রকমও যদি ওর মনে হয়েছে যে আজকে আমি ভিডিও দেবো না, এরকম তো টিনার ভিডিও তোমরা দেখো, কোনো দিন আসে, কোনো দিন আসে না, হয়তো বা ওর কারেন্ট নেই বা অন্য কোনো প্রবলেম, কিংবা ওর ইচ্ছাই করলো না আজকে দেবো না, মন মানসিকতা ভালো নেই, হতেই পারে ভাই, এটা তো মানে কারোর হাতে নেই। সেই স্বাধীনতাটুকু ওর ছিল, ওর যখন ও শ্বশুরবাড়িতে ছিল, ওকে রেগুলার বেসিস ওকে ভিডিও দিতে হতো। শরীর ভালো না থাকলেও ওকে দেখিয়ে বা ওর হাজবেন্ড যেভাবে হোক ভিডিও করতো। এটা কিন্তু টনদীপের নিজের পলিসি, ওকে নিজের ভিডিওতেও দেখবে, ওর নিজের ব্লগিংয়ে ও মিস করে না। মানে পয়সার একটুকুও ও লোভ ছাড়তে পারবে না, মানে একটা দিনও কোনোভাবে আমার ভিডিও ছাড়া থাকা যাবে না, রেগুলারিটি আমার মেনটেন করতেই হবে, মানে এই ধরনের স্ট্রিক্টনেসটা ওর মধ্যে ছিল। আর টিনার হচ্ছে দেখো, ওর যা বয়স, ওর যা পরিস্থিতি, ও ভাবছে একদিন না দিলে কি হবে, আজকে আমার শরীর ভালো লাগছে না, তবু কেন আমি জোর করে দেবো, এই ধরনের বিদ্রোহ ওর মধ্যে কাজ করতো, কিন্তু ও করে উঠতে পারতো না, কারণ ওই পরিবেশে ওর স্বাধীনতা ছিল না। কোনোদিন এটা করবো না, কোনোদিন সেটা করবো না, বা আমি এইভাবে চলবো, আমি ওইভাবে চলবো, এই জিনিসটা ও পায়নি ওখানে। আমার তো মনে হয় এই ভিডিও ব্লগিং ছাড়াও অনেক সময় প্রমোশনাল ভিডিও করেছে, অনেক সময় দেখবে তোমার সাজের ভিডিওগুলো করেছে, ওই বউ সেজে বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো নাটক বা নাচ করেছে না, সেগুলোর জন্যও বোধহয় টনদীপই ওকে প্রেশার করতো যে আরও কীভাবে তোমার আইডিয়া করে, আরও কীভাবে ভিডিও করে, কীভাবে আরও ভিউজ কামানো যায়, এইগুলো নিয়ে ভাবো। মানে কোনো সময় রেস্ট করতে আসলেও হয়তো বলতো যে কেন এগুলো নিয়ে ভাবছো না, এরপরে আমাদের কী করা উচিত। মানে প্রাইভেট লাইফটা সবসময় এভাবে হেট্রিক হয়ে থাকতো যে আরও ভিউজ, আরও টাকা, আরও পয়সা, তখন তো বাড়ি তৈরি হয়নি না, আরও কীভাবে বাড়িটা বড় বাড়ি করা যায়, কীভাবে আরও সাজানো যায়, কীভাবে নিজেকে আরও গ্রেসফুল তৈরি করা যায়, এই জিনিসগুলো ওকে সবসময়ই করতে বলা হতো বা চাপ দেওয়া হতো বলতে পারি আমি। তার সঙ্গে সঙ্গে যে স্বাধীনতাটুকু, সেটাও তো ছিল না যে ও চেয়ারফুলি পিসফুলি করবে, তাও না, গোদের ওপর বিষ পড়া, ওর শাশুড়ি ঠাকুরন, সব জিনিসের সেই কাবাব মে হাড্ডির মতো, বলো না টিনা ওর দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি হয়। অ্যাকচুয়ালি ওখানেও কাবাব মে হাড্ডি হয় না, ওখানে পার্ট অফ ব্লগিং হয়। ওই সময় দেখো ও দাদা বৌদিও হয়তো রিলস করে বা বৌদি রিলস করে, বা ওকে যেতে বলেও তাই যাচ্ছে, ব্লগিংয়ের খাতারে যাচ্ছে। কিন্তু ওর মা সেখানে কি করতে চায়? ব্লগিংয়ের খাতারে মা তো কোনো কাজ করে না, মা সেখানে ঢুকে পড়ে অ্যাকচুয়ালি। এইখানে একটা কথা বলার আছে, খুব প্রসঙ্গ উঠছে দেখছি, যে টিনার সংসারটা হলো না টিনার মা বাবার জন্য। আচ্ছা, আমরা তো জানি টিনার মা বাবা গিয়ে টনদীপদের সংসারে নাক গলাতো না, সেখানে একমাত্র টনদীপের বাবা মাই থাকতো, তাহলে সেখানে টিনার বাবা মা কী করে মেয়ের সংসার ভেঙে দিতে পারলো, কী করে পারলো? হ্যাঁ, এখানেই প্রশ্ন উঠছে, কেন তারা বুঝিয়ে সুজিয়ে মেয়েকে ওই সংসারে রেখে দিল না? আরে তোমরা কি প্রথম দিকের ভিডিওগুলো দেখোনি? ওর বাবা তো বলেছিল যে কদিন যাক, ভাইয়ের বিয়ে, দাদার বিয়েটা যাক, তারপর বুঝিয়ে সুজিয়ে তাকে শ্বশুরবাড়িতে রেখে আসবে, কিন্তু তার জামাইয়ের তো সবুজ হয়নি। ততক্ষণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে যা যা ঘরের খবর জানাবার, যা যা বউয়ের নামে পাবলিসিটি করার, সেগুলো শুরুই করে দিয়েছে। কাজে এইগুলো যখন শুরু হয়ে গেছে, তখন কি করে দুটো ফ্যামিলি আবার এক হতে পারে? কি করে তার বাবা মা ওই রকম বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে তার মেয়েকে রেখে আসতে পারে? তবুও তার বাবা বলেছিল যে আমরা ভেবেছিলাম এটাই করব, কিন্তু তার মাঝখানে যে টনদীপ এই ধরনের কন্ট্রোভার্সি শুরু করে দেবে, সেটা তো বুঝতে পারিনি। কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে টনদীপ এই সুযোগটা মোটেও হাতছাড়া করতে দেবে না, কারণ ও ম্যান্ডিকে দেখেছে ম্যান্ডির পরকীয়া কতটা বিক্রি হয়েছে, কতটা রেভিনিউ ও কামিয়েছে, কত পয়সা যেমন কামিয়েছে সেরকম রোজগার করেছে।
করেছে তো, সেই রকমভাবে খরচও করেছে। তার জন্য ওর একটা ধারণা হয়েছে যে কত পয়সা রোজগার করলে মানুষ এই পরিমাণ খরচ করতে পারে। আজকে এই বাড়ি যাচ্ছে, সেই বাড়ি নিজের মতো সাজিয়ে ফেলছে। আজকে বাপের বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে এসি লাগিয়ে ফেলছে। বলছো, বুঝতে পারছো, এগুলো নট এ ম্যাটার অফ জোকস। জায়গায় জায়গায় যাচ্ছি আর এসি লাগিয়ে ফেলছি, জায়গায় জায়গায় যাচ্ছি সেখানকার আলমারি কিনে ফেলছি, জায়গায় জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে বাজার খরচটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছি। তাহলে এগুলো কি কম টাকা, কম পয়সার ব্যাপার? কাজেই টনদীপ এইগুলো খুব ভালো ক্যালকুলেশন করে নিয়েছিল যে কতটা বিক্রি করলে কতটা রেভিনিউ আসতে পারে, ব্যাংকে ঢুকতে পারে। ওর মাথায় এই পরিকল্পনা ওদের পৃথক হওয়ার আগে থেকে ঘুরছে। আগে থেকে ওরা নিজেদের প্ল্যান করেছিল যে ওরা এইভাবে একটা ভিউয়ার্সদের বোকা বানিয়ে সিচুয়েশন তৈরি করবে যাতে কিনা পরকীয়াটা ওরা দেখাতে পারে এবং ভিউজ বেশি হয়, ওদের রেভিনিউ বেশি হয়, কারণ ওদের নতুন বাড়ি হচ্ছে। এই ব্যাপারে তো খোলাসা টিনে নিজের মুখে করেছে, তাই নিয়ে না হয়েছে কোনো আলোচনা, না হয়েছে কোনো কন্ট্রোভার্সি। খুব সুন্দরভাবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপর সাইডের এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে। টনদীপ কোনো উচ্চবাচ্য করছে না, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ কোনো জিনিসকে এড়িয়ে যাওয়ার প্রধান উপায়ই হচ্ছে সেই জিনিসটা নিয়ে কথা না বলা। সেটাই করেছে। আজকে টনদীপ একটা ছেলের কাস্টাডির ব্যাপারে টিনা যে পদক্ষেপটা নিয়েছে, বা 498 কেস বলো বা ডিভোর্স কেস বলো, এই সমস্ত বিষয় যে স্টেপটা নিয়েছে, তার জন্য টনদীপ দৌড়ে বেড়াচ্ছে। কিসের জন্য? তার সম্পত্তিটাকে প্রোটেকশনে রাখার জন্য। কারণ ও এতদিনে বুঝে গেছে এইসব জিনিস করলে ও কতটা ক্ষতিগ্রস্ত হবে, ও কতটা ওকে ওর ক্ষতিপূরণ দিতে হবে। তার জন্য ওর নিজেকে সম্পত্তিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এবং কাজ করার চেষ্টা করছে। কি করে ফেলেছে সে পরের ব্যাপার, কিন্তু করছে। ও বুঝতে পারছে যে কি হতে পারে, কি করতে হবে, এই জিনিসগুলোর পেছনে ও দৌড়চ্ছে। সেইখানে তোমাদের মনে হয় টিনা বাড়ির টাকা পয়সা, তারপর তোমার কি বলে, টাকা পয়সা তো না, টাকা পয়সা তো ওরা নিয়ে নিয়েছে, আর যে টাকাটা আছে সেটা ছেলের নামে, সেটা তো ওরা কিছু করতে পারবে না যেহেতু জয়েন্ট। নাহলে ওইটার কথা হয়তো সেভাবে মাথায় ছিল না, নাহলে সেই সইটাও হয়তো নিয়ে নিত। যাই হোক, পোস্ট অফিসের ডিস্ট্রিবিউশনের কথাটা বলছি। আর মনে হয় যে ও গয়নাঘাটি নিয়ে যাবে বাড়ির সব, আর টনদীপ বাড়ি বসে সেটা দেখবে, সেটাও দেখবে। তোমাদের মনে হয় এটা কখনো সম্ভব? এতদিনে অনেক রকম কেস হয়ে যেত, তাতে চুপ করে বসে থাকতো না, এই নিয়ে কোনো কথাও ও বলছে না। দেখো, আমরা কিন্তু অনেকে এটা নিয়ে কথা তুলেছি, ওর পক্ষ থেকে কোনো কথা এসছে, ও খুব সুকৌশলে এই জিনিসটা এড়িয়ে যাচ্ছে। কেন এড়িয়ে যাচ্ছে? কোন মানুষ কখন এড়িয়ে যায়? যখন কিনা সেই জিনিসটার উত্তর তার দেওয়ার ইচ্ছা থাকে না। যেটাকে নিয়ে উত্তর দিচ্ছে ওই এক কথা নিয়ে উত্তর দিচ্ছে, কারণ সেটাকেই ও ক্যাচ করে নিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা নিয়ে একটা কন্ট্রোভার্সি করে। কাজেই আমি ওই জিনিসটা দিয়েই ফোকাস করব, ওই জিনিসটা নিয়ে কথা বলবো, যেমন টিন, যেমন কথা, এই ধরনের কথাগুলো বলবো। ব্যাস, লোকে যা বোঝার বুঝে যাবে। বুঝতে পারছো? কারণ ও বুঝে গেছে যে কোন জিনিসটা ভিউয়ার্সরা খাবে, কোন জিনিসটা দেখলে ভিউয়ার্সরা দেখতে আসবে, সেই জিনিসটাকেই ও দেওয়ার চেষ্টা করে। আর টিনা হলো এদিকে উদাসীন, সে ওই ব্যাপারটার মধ্যে সেভাবে থাকতেই চায় না। ওভাবে যে যা করছে করুক, আমি আমার মতো ভালো থাকলেই হলো, ওর হচ্ছে এই ম্যাটার। কিন্তু ও বোঝে না যে এই জগৎটা হচ্ছে লড়াইয়ের জগৎ। এখানে তোমার প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় লড়াই করে বাঁচতে হবে, এবং তুমি যে এখন যে পজিশনে পড়ে রয়েছো সেখানে তোমাকে অপরপক্ষ কখনোই পিসফুলি বাঁচতে দেবে না। কারণ কারণ টিনা একটা খুব কমফর্ট জোন নষ্ট করে ফেলেছে টনদীপের, যেখানে থেকেও অনেক কিছু করতে পারতো, অনেক রকম আইডিয়া ফ্লোরিশ করতে পারতো, সেখানেও এখন এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলে না, সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারবে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে। হ্যাঁ, টিনা ভুল করে টনদীপের মতো সাপের লেজে পা দিয়ে ফেলেছে। কিছু করার নেই। ও ভাবেনি 5 বছরে থাকা জীবনে, বৈবাহিক জীবনে হাজবেন্ড যে কোনো জায়গায় তার নিজের হয়নি, বা কোনো সময় তার প্রাণেরও হয়নি, সেটাও বুঝতে পারিনি। কিন্তু আমরা দেখো ওর ভিডিওতে প্রতি মুহূর্তে ওর খারাপ থাকার সঙ্গে সঙ্গে ও যে ওর হাজব্যান্ডের প্রতি কতটা ফিল করে, ওর বাপের বাড়ি যাওয়ার পর ওর ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তোমরা যদি সেগুলোকে দেখো বা ফলো করো, তোমরা বুঝতে পারবে। অনেক দিন দেখিনি, আজকে এলো, আসার আগে একরকম মুখ থাকতো, আসার পরে ওর মুখভঙ্গি চেঞ্জ হয়ে যেত, হতো কিন্তু। যাই হোক, যেটাই হোক, এখন পরিস্থিতি পাল্টেছে, দিন পাল্টেছে, ক্ষণ পাল্টেছে, লোকের মোটিভও পাল্টেছে। অ্যাকচুয়ালি টনদীপ প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠেছে টিনার জন্য। কাজে টিনা এই জায়গা থেকে বেরোতে চাইছে। আদৌ কবে পুরোপুরি মুক্তি পাবে, খুব লেন্দি ব্যাপার, দেখা যাক কি হয় না হয়। তাই ওর প্রোটিন পাউডারই বলো, এই এয়ার ফ্রেশের এই লিকুইড খাওয়াই বলো, যা দেখে এই লোক তাই নিয়েই কথা বলে। কারণ এগুলো তুমি খাও, তোমার তো কোনো কাজে দেয় না, অথচ তুমি যা পাও তাই খাও। আরে যখন একটা মেয়ে টেনশানে থাকে একটা সব ব্যাপারে, যে ব্যাপারেও ফেসে রয়েছে টোটালি, তখন কিন্তু মানুষ এরকম হ্যাপাজার্টলিই চলে। আর যেখানেও ফুডি বাইরোলে টুকটাক খাওয়া, এই ব্যাপারটা ওরা আছে, খুব বেশি পরিমাণ খেতে পারে না, কিন্তু টুকটাক খায়। আর একটা দুটো জিনিস খেতে খেতে এতটা হয়ে যায়, যেটা খায় সেটা এত পরিমাণ খায় না, হয়তো এইটুকু ঘুগনি,
একটা প্যাটিস, একটা আইসক্রিম এই খেতে খেতে পরিমাণটা বেড়ে যায়। এমন নয় যে ওইসব খেয়ে এসে আবার রাত্রে ভরপেট ভাত খাচ্ছে, এটা কিন্তু করে না। কাজে এই যে ব্যাপারটা, এটাকে লোকে আসলে অন্যরকম চোখে দেখবে। সরু পেটে গরু, কত রকম কথা শুনলাম ভাই, বৌদিকেও ছাড়ে না এরা, যে মেয়েটা একটা অল্প বয়সে মানুষ বলে সত্যিকারের গোটা ছাগল খেয়ে ফেলতো আগে শুনতাম আমরা, যে অল্প বয়স দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, শুকছে খবজাই যে কাজ করবে তা না, এত বেশি পাড়াগাঁয়ে ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করে, তারা মানে একটা গোটা ছাগলও হজম করে ফেলতে পারে। মানে তাদের খিদেটাও বেশি থাকে, হজম শক্তিটাও প্রবল হয়ে যায়, মানে হজম শক্তিটা বেশি থাকে। তা সেই ব্যাপারটা হচ্ছে এই রকম, মানে ছোট বয়সে মানুষ সব কিছু খেতে পারে এবং হজমও করে ফেলে। আবার বেশি বয়সে আমরা যদি এখন ওই পরিমাণ খেতে যাই, আমরা হজম কেন, আমি বাঁচবই না। বলে না, না খেয়ে মানুষ মরে না, আমরা খেয়ে মরে যাবো, এরকম ব্যাপার, গ্যাসে মরে যাবো। তা এই হলো ব্যাপার। তারপরে যেটা রাত্রে ঘুম, দেখো একে তো বেশি গরম পড়েছে, তার মধ্যে দুশ্চিন্তা। আমি দেখেছি কোনো জিনিস নিয়ে যদি মনে খুব টেনশন হয়, আমাদের তো এই বয়সে হওয়ারই কথা, টেনশন হয় কোনো কাজ, পড়াশুনো বা হেন তেন নিয়েই হয়। আমার একটাই চিন্তাভাবনা আমার মেয়ে, তাছাড়া আমি কোনো নিয়ে এত চিন্তাভাবনা করি না। যদি আমার মা অসুস্থ হয়, তার শরীর নিয়ে চিন্তা করি, ব্যাস। আর আমরা আমাদের মতো পাশাপাশি তো রয়েছি, এত চিন্তাভাবনা করি না, আমি করি না, আমি খুব পিসফুলি থাকার চেষ্টা করি। তা সেই চিন্তা যদি কোনো একটা করি এবং সেটা যদি খুব জটিল হয়, তাহলে আমারও রাতে ঘুম আসে না। মানে চোখ জ্বালা করে, চোখ দিয়ে মনে হয় জল পড়ছে, চোখে মুখে জল দিয়ে এসেও ঘুম আসছে না গরমে। এমন নয় যে আমার ঘরে এসি নেই, এসি কিন্তু চলছে, এসির মধ্যেও ঘুম আসছে না। এই যে কিছু লোক বলছে না, এতদিন এসিতে ছিল, এসির বাইরে গিয়ে টিকতে পারছে না। আরে ভাই, আমরা কনসাইন্সিতে আছি। এই যে আমি কথা বলছি, আমি এসিতে বসে কথা বলছি, এত ইলেকট্রিক বিল দেওয়ার আমার ইচ্ছা নেই যে আমি অল টাইম এসি চালিয়ে বসে থাকবো, কারণ ফোকটিয়া ইনকাম করি না ভাই, কেটে ইনকাম করতে হয় আমাদের। আর এখন তো আমাদের ইনকামের টাইম চলে এসেছে, পেনশনের টাইম চলে এসেছে, কাজে এখন আর ইনকাম হবে না, এখন যা হবে জমানো টাকা খেতে হবে। কাজেই ওইভাবে পয়সা দিতে আমি রাজি নই। রাত্রে ঘুমানোর জন্য আমার এসি দরকার, কাজে আমি এসিটা রাতেই চালাই। এরপরেও যদি ঘুম না আসে, তখন কী করা যায়? এক্স্যাক্টলি টিনারও তাই হয়েছে, ঘুম আসেনি, ভোরবেলা উঠে হাঁটাচলা করছে, ফুল টুল দেখছে, সময় কাটাচ্ছে, কাজ করছে, ঘরে টাইম পাস করছে। একটু বেলা করে উঠলে এই কাজগুলো আর করার সময় থাকে না, অন্য লোক করে ফেলে। সেখানে যখন ও নিজে উঠে রয়েছে, তখন সেই কাজগুলো করে নিল, জাস্ট এই ব্যাপার না। সেটাকে নিয়েও বলা হচ্ছে ঘরের কাজ তো দেখাতেই হবে, ডেইলি লাইফ তো করতেই হবে। এই তো মা বৌদি করে, আজকে ওকে করতে হলো। আরে ও নিজের ইচ্ছায় করছে, কারণ ও অনেক ভোরে উঠে পড়েছে, কাজ করার মতো কিছু নেই, কি করে সময় কাটাবে, তার জন্য করছে। দেখো, ওর ঘুম আসছে না বলেই কিন্তু ওর ঠাকুমা মাথায় তেল মাখিয়ে দিল, কারণ আমার বাবা মা বা ঠাকুমা এরাও বলতো যে মাথায় তেল দিয়ে ঘুম হবে। তো সেই রকম মাথায় তেল মাখিয়ে দিল এবং খাওয়া পেট ভর্তি ছিল, খেয়েছে। এবার স্নান যেই করেছে, ঠান্ডা জল যখন মাথায় পড়েছে, ব্যাস অটোমেটিক্যালি ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। এবং ওই সময় ওর বাবা মা সেভাবে ডিস্টার্বও করেনি, না ঠিক আছে তোমার মতো সারা রাত ঘুমায়নি, বাড়ির সবাই জানে, কাজেই ঘুমো। এবার উঠেছে, ভাত খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই, সন্ধ্যাবেলা টিফিন খেয়েছে, রাত্রে সারাদিন ভাত খায়নি তাই খেয়েছে, এই তো ব্যাপার, এই তো ম্যাটার। এটাকে এত অন্যরকমভাবে দেখার কিছু নেই। সোজা কথা সোজাভাবে বলবো ভাই, এটাই হলো কথা। টনদীপের সোজা কথা কিন্তু সবসময় সোজা থাকে না। ওর কথা ও সোজাভাবে বলে, ও ভেবে নিয়েছে, আসলে ওর মনটাই হচ্ছে ঘোরানো। কাজেই এতদিনে নিশ্চয়ই এইটুকুতে তোমরা আমার সাথে এগ্রি করবে যে টিনা খুবই সোজাসাপটা একটা মেয়ে। আর টনদীপের মনটা যে অনেকটাই পেঁচালো, এটা সম্বন্ধে কোনো দ্বিমত থাকার কথা নয়। কাজেই কে যে কোনভাবে কথা বলে কাকে টন্ট করে, এইটুকু বোঝা যায়, দুজনে ভিডিও দেখেই বোঝা যায়। টিনা চায় না ওই দিক ঘেঁষতে, আর টনদীপ সবসময় এই দিক ঘেঁষে কথা বলে, মানে ওই মুখ বেচার মতো ব্যাপার, কথা বেঁচে খায়, এরম ব্যাপার। যাই হোক, ভিডিওটা এটুকুই রাখছি। পরে আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপে তোমার নোটিফিকেশানটা অন করে দিও, নাহলে কেউ জানতে পারবে না, নোটিফিকেশান যাবে না, এই হলো ব্যাপার। আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।